এই ছেলেটা কে ছিল রে? তোর সাথে এতক্ষণ কথা বলছিল কেন? তার কৈফিয়ত আমি তোমায় দিতে যাব কেন? এটাই আমার মটকা গরম হয়ে গেলে কিন্তু আমি বাপের কুপুত্তর। যা বলছি সোজাসুজি উত্তর দিবি। তুই এখানে থাকিস, তাই আমার কথার উত্তর দিতেই হবে। বাপি, হ্যাঁ সাইকেলটা নিত। হ্যাঁ ওস্তাদ। আরে দেখো, মিঠাই এমনিতে কিন্তু খুব নরম ধাতের মেয়ে। মা বলে তোকে সবাই ঠকিয়ে দেয় মিঠাই, কিন্তু মিঠাইয়ের সাথে যদি কেউ চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলে না, তাহলে মিঠাই কিন্তু তার মুখে নুরও জ্বেলে দেয়। হ্যাঁ কি বললি? এত বড় সাহস! চল ভটভটিতে ওঠ, ওঠ বলছি, তারপর দেখাচ্ছি মজা। ওঠ। কেন? আমি উঠতে যাবো কেন? হ্যাঁ, তুমি কি আমার গাচ্ছেন নাকি? দেখি দাও, সাইকেলটা দাও। ছাড়ো 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 না। বেশি পেঁয়াজি করিস না মিঠাই, আমার কিন্তু মটকা গরম হয়ে যাচ্ছে। চল। আমার হাতটা ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো। ছাড়ো হাতটা, বাঁচাও। মেয়েটা বিপদের মধ্যে ছিল, ওই লোফারগুলো যদি আবার ফেরত যায় না, একবার গিয়ে দেখি। হাত ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো। লোক না, বাঁচাও বাঁচাও বাঁচাও। যাবো না আমি, বাঁচাও। স্কাউন্ডার, পুলিশে ফোন করবো। যদি অ্যারেস্ট না হতে চাও তাহলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। যাও। এত রাত তো কখনো করে না। ট্রেনে কোনো গন্ডগোল হলো নাকি রে গুলতি? কি আশ্চর্য! ওই দেখো, ওই দেখো মিঠাই দিদি। ওখানে না কারা গো? দেখো দেখো। তাহলে তুমি ডিসাইড করেছো যে এখানেই দাঁড়িয়ে থাকবে, তাই তো? দেখো, আমি তোমাকে লাস্ট টাইম ওয়ার্ন করছি, আমি 3 গুনবো, তার মধ্যে যদি তুমি এখান থেকে না গেছো তাহলে কিন্তু আমি পুলিশকে ফোন করবো। 1 2 and আয় তো। তোর আক্কেলটা কি রে মিঠাই? হ্যাঁ, এত দেরি করলি কেন আজ? আর এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে তুই কি করছিস? লখাইকে দেখলাম মনে হলো। ও কি করছিল এখানে? সে অনেক কাণ্ড কাকা, সেসব বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। মিঠাই আজকে আর আস্ত থাকতে না, যদি ওই দাদা চলে গেল। মিঠাই, হ্যাঁ,
চল বাড়ি চল। তো সাইকেল সাইকেল কি সাইকেলটা এখানে পড়ে? হাঁড়ি কোথায়? ভেঙে গেছে। হাঁড়িটা ভাঙলি কি করে? হায় হায়, মুন্নির কি অবস্থা হয়েছে গো মিঠাই দিদি, এটা সারাতে হবে। তোমরা ঘরে যাও, আমি এটাকে সারিয়ে নিয়ে আসছি। তুমি ঠিক আছে তো মিঠাই দিদি? মিঠাই চল বাড়ি চল, তোর মা তো ভেবে ভেবে পাগল পাগল অবস্থা, যেতে যেতে সব শুনি। ও কাকা, কাকা তুমি না মাকে গিয়ে কিছু বলো না, যা বkaর আমি বলবো। হ্যাঁ চল। এখনো ফিরলো না মেয়েটা, সবই আমার কপাল। ও মা, মা, মামা এসে গেছি, এসে গেছি। এত দেরি হলো কেন? শোনো না, বলছি ভালো করে মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, আচারের তেল দিয়ে মাখো না, আমার খিদেতে পেটটা একেবারে চোচো করছে। এখন খিদেতে পেটটা একবার চোচো করছে। তুই জানিস না তোর ফিরতে দেরি হলে আমার কতটা চিন্তা হয়? কবে থেকে বলেছি ফোনটা খারাপ হয়ে পড়ে আছে, সারিয়ে নে। শুনিস আমার কথা? ও মা, পরে বকো না আমাকে, পরে বকো, এখন আমাকে খেতে দেবে। চলো চলো চলো। দিদি তুই এসে গেছিস, এদিকে আয়। বস 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 বস। এই দেখ আমার নতুন ফোন, মা টাকা দিয়েছে। দেখ দেখ, এই দেখ। তোর তো একটা মোবাইল ছিল, আবার একটা কিনতে হলো। এদিকে তোর দিদির মোবাইলটা খারাপ হয়ে গেছে, সেটাই সারানো হচ্ছে না। কাকা, ফোন তো ছোট বলো, ও 7 করে একটা ফোন কিনেছে, আর আমি যা হড়বড় করি, আমার আগের ফোনটা তো আমি জলই লাগিয়ে দিলাম। এই মিঠাই, হ্যাঁ, তোর এই সাইকেল হাঁড়ি এসব কোথায় ফেলে এসেছিস? তাই তো মিঠাই। হ্যাঁ মিঠাই শোন, শোন কি হয়েছে? মা তুই ঘরে যা তো যা, বৌদি ওর খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও। সাইকেলটা পাংচার হয়ে গেছে, ওরা গুলতি নিয়ে গেছে সারাতে, আর সাইকেলটা পড়ে গিয়ে হাঁড়িটা ভেঙে গেছে। মা তুই আবার কি কথা? আমি তোমাকে সব বলছি, তুমি আগে চলো ঘরে চলো। এই ঝিল্লি শোন, আমি হাত মুখটা ধুয়ে আসি, তারপর তোর নতুন ফোনটা দেখবো। লখাইকে বায়নার টাকাটা ফেরত দিয়ে দিও, ওকে বলো আমরা মিষ্টি দিতে পারবো না। মানে আরে কি হয়েছে বল? লখাই কিরে তুই এখন এখানে? হ্যাঁ মিঠাই এসেছে? হ্যাঁ এসেছে, কেন বলতো? দেখো কাকি, কাল রাতে কিন্তু মিঠাইয়ের সঙ্গে আমার বিয়ে, তুমি দায়িত্ব নিয়েছিলে, এখন বিয়েটা যেন হয়, না হলে কিন্তু সবার কপালে দুঃখ আছে বলে দিলাম। শহরের বাবু লাল গাড়ি নিয়ে এসে মিঠাইকে বাঁচাচ্ছে, আমাকে পুলিশের ভয় দেখাবে, এসব কিন্তু লকাই সহ্য করবে না। কাল রাতে লখাই এসব কি বলে গেল? শহরের বাবু, লাল গাড়ি, ভালোই ভালোই বিয়েটা এখন মিটে গেলে হয়। লখাই অনেকগুলো টাকা দিয়ে গেছে। গোপাল তুমি দেখো, মিঠাইয়ের কাকার কানে যেন একদম এসব কথা না যায়, তাহলে সব জলে যাবে। না দাদাই,
এবারেও তুললো না, বেজে গেল। বাবা বাবা দেখো, আমি বলি কি তুমি এত চিন্তা করো না। তুমি তো জানো সিডকে, বহুবার এরম দেরি করে বাড়ি ফিরেছে। ছোটদা, আমি একটা কথা বলবো। বলছিলাম তোর শাদিকে একবার ফোন করে দেখলে হয় না? তোর শাদিকে এখন? তোর শাদি কি করে জানবে দাদা ভাই কোথায়? এত রাত অবধি অফিস খোলা থাকে নাকি? আর লকডাউনের পর থেকে সবাই এমনিতেই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। তোর শাদিও নিশ্চয়ই এতক্ষণ বাড়ি চলে গেছে। সিড যদি কোনোদিন এই বাড়িতে ঢোকে না, আমি জাস্ট ওকে বের করে দেবো। ট্রাস্ট মি মম। কি করেছে কি সিড? ও টিম একটা বড় কন্ট্রাক্ট পেয়েছে, আর ও টিমকে এনকারেজ করার জন্য আমি স্যারকে বলে একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। অ্যান্ড গেস হোয়াট মোর, সিড না বলে ওখান থেকে বেরিয়ে চলে গেল। কতবার ফোন করছি, ফোন পর্যন্ত তুলছে না। চিন্তা তো হয় নাকি এভাবে কেউ ইগনোর করে কলিগদের, এমনকি আমাকেও। সিডকে যদি ভালোবাসো তাহলে ওকে সেই কথাটা স্পষ্টভাবে জানাও, তাহলে তোমাদের দুজনের মধ্যে ইকুয়েশনটাও ক্লিয়ার হবে আর এসব সমস্যা থাকবে না। কি হলো, চুপ করে গেলে যে? আমি কি কিছু ভুল বলেছি? টেস, তোমার মম একজন লয়ার, তার চোখ খুব শার্প। দেখো কল ব্যাক করেছি কি। সিড নয় মম, স্যান্ডি ওর কাজিন। হ্যাঁ স্যান্ডি। তোর শাদি, সরি গো, একটু বেশি রাতে ডিস্টার্ব করলাম। বলছি দাদা ভাই কোথায় তুমি জানো গো? আসলে দাদাই খুব ওয়ারিড হয়ে পড়েছে তো, তাই। স্বাভাবিক সেটা। তোমার দাদা ভাই একটা অফিস গ্যাদারিং থেকে না বলে বেরিয়ে গেছে। কতবার ফোন করছি, ফোন পর্যন্ত তুলছে না। আমি জাস্ট বাড়ি ঢুকলাম। ও, তুমিও জানো না? আসলে আমরা ভাবলাম তুমি বোধহয় জানো। ওই তো সিডের গাড়ি হর্ন মনে হচ্ছে, দেখি তো। বোধহয় এসে পড়েছে গো। রাখি, হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। সিড ভালো ছেলে টেস, কিন্তু ওর সাথে কোনো রকম রিলেশনশিপে জড়িয়ে পড়া মানে অনেক রকম ইমোশনাল সমস্যার মুখোমুখি হওয়া। কথাটা মাথায় রেখো। ছাড়ো না মম, সিড তো রিলেশনশিপে বিশ্বাসই করে না, জানোই তো তুমি। দীপু ফোনের পর ফোন তোকে করে যাচ্ছিল, ফোনটা তুললি না কেন তুই? পেয়েছিস কি তুই? কতবার তোকে ফোন করেছি জানিস? ফোনটা তুলছিলিস না কেন? আজ তোর মা বেঁচে থাকলে এমন কাজ করতে পারতিস?
দাদাই আমার ফোনটা সাইলেন্টে ছিল। আর তুমি এখনো শুতে যাওনি কেন? আমার জন্য জেগে আছো? দাদাই আমি ছোট বাচ্চা নই যে হারিয়েও। কেন জেগে বসে আছি বলো তো আমরা? হ্যাঁ দাদাই, কেন? যার জন্য এত চিন্তা করো সেই তো কেয়ার করে না। দাদা ভাইয়ের কাছে আমাদের কারুর কোনো ইম্পর্টেন্স নেই দাদাই। বাবা, সিদ্ধার্থকে একটা কথা বলে দাও। এই বাড়িতে কিছু নিয়ম কানুন আছে, আর এই বাড়িতে থাকতে হলে সেই নিয়ম কানুনগুলো মানতে হবে। অনেক হয়ে গেছে খামখেয়ালিপনা, আর নয়। আর বাবা, তুমি যদি বলতে না পারো তাহলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। সরি স্যার, আপনি আমাকে কিছু বলতে পারেন না। আমি আপনাকে সেই রাইটটা দিইনি, সো প্লিজ স্টে অ্যাওয়ে। আমি নিজের মতো নিজে যাতায়াত করবো, আর তাতে যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাকে আগে থেকে জানিয়ে দেবেন। আই বি মোর দ্যান হ্যাপি টু মুভ আউট। এক্সকিউজ মি। দেখলে তুমি আদর দিয়ে দিয়ে ওর কি অবস্থা করেছো তুমি। লঘুগুরু জ্ঞান নেই, কার সঙ্গে কিভাবে কথা বল, সব তোমার আদরের ফল। এই আদরটা তোমার কাছ থেকে পেলে ছেলেটা আজ এমন হতো না। অনেক রাত হয়েছে, সবাই শুতে যাও। কালকের মিষ্টির প্রতিযোগিতা খাটাখাটনি আছে। সব তোমার আদরের ফল। এই আদরটা তোমার কাছ থেকে পেলে ছেলেটা আজ এমন হতো না। জানো কাকা, আজ যে বুড়ো দাদার বাড়িতে আমি মনোহরা বিক্রি করেছি, সেই বাড়ির নামই মনোহরা। আরে আমাদের জনাইয়েরই মানুষ গো, খুব বড় ময়রা। বাবা, কত বড় বাড়ি, গাড়িও আছে। সিদ্ধেশ্বর মোদক নাম, শুনেছো তুমি? সিদ্ধেশ্বর মোদক? হ্যাঁ। সিদ্ধেশ্বর, হ্যাঁ সিদ্ধেশ্বর মোদক এককালে তো আমাদের এই পাড়াতেই থাকতো। জানিস মিঠাই, হ্যাঁ, এই সিদ্ধেশ্বর মোদকের বড় বৌমার সঙ্গে তোর মায়ের মৌরি ফুল পাতানো ছিল। কি বৌদি, তাই না? কাকা জানো তো, ওখানে গিয়ে শুনলুম কি সব মিষ্টির প্রতিযোগিতা হয়, 2 লাখ টাকা প্রাইজ। তুমি জানো গো ওই মিষ্টির প্রতিযোগিতা কোথায় হয়? আমি নাম দেবো সেখানে। মিঠাই, হ্যাঁ, তোকে সেই প্রতিযোগিতায় যেতে দেবে কেন? আমি ঠিক হাজির হয়ে যাব আমার মনোহরানে। 2 লাখ টাকা গো কাকা, তুমি বুঝতে পারছো না। গোপাল ঠাকুর আমার স্বপ্ন পূরণ করতে চাইছে গো। এরপর যদি মিঠাই সেই সুযোগ না নেয় তাহলে তো গোপাল রেগে যাবে গো। বিজনেস পার্টনার না আমার। শোন মৌরি ফুল, তোর মেয়ের সাথে না আমার ছেলের বিয়ে দেব। আমরা দুই বেয়ান হব। তুই রাজি তো রে?
এটা তোর মেয়ের আশীর্বাদী হার। আজ কতগুলো বছর রয়ে গেল আরো দিদি, তোমার ছেলে সিদ্ধার্থের সাথে আমার মেয়ের বিয়ে দেবে বলে এই আশীর্বাদী হারখানা দিয়ে গেছিল। তারপর তো তোমাদের জীবনটাই অন্যরকম হয়ে গেল, আর আমিও তাই সব কিছু ভুলেছিলাম। কিন্তু দেখো, মেয়েটাই সেই তোমাদের বাড়িতে গিয়েই পড়লো। কি করে এমন হলো জানি না। তবে কি তোমারই আশীর্বাদ ঠাকুর।